ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা পরিমিতির ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো করছিলাম এই সুবিদ দাসের বইয়ের 31 থেকে বাকি শেষ অঙ্কগুলো করে নেব। অঙ্কগুলি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের বিভিন্ন সময় উপকারে লাগবে। চলুন আজকের কোশ্চেন নম্বর 31 আমরা শুরু করি। কোশ্চেন নম্বর 31 কি আছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ এই যদি আমাদের অতিভুজ হয়, ঠিক আছে, ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 17 দেওয়া আছে। আর এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহুর মধ্যে অন্তর দেওয়া আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। আমি যদি এটা এক্স ধরি আর এটা যদি ওয়াই ধরি, ধরে নিয়েছি এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে, তাহলে এটা কত 7 আছে, এইটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে আমাদের, ওই ফর্মুলা ইউজ করতে পারি। 1/4 অতিভুজ স্কোয়ার মাইনাস এই যে বাহু দুটির অন্তর, এই যে অন্তর আছে, এই অন্তর তার ডিফারেন্স, ঠিক আছে। তাহলে বাহু দুটির অন্তর, বাহু দুটির অন্তর তার স্কোয়ার। ওকে, তো আমরা এখানে বসিয়ে দেবো 1/4। অতিভুজ মানে হচ্ছে 17 স্কোয়ার, আর এটা মানে 7 স্কোয়ার। তাহলে আমরা 17 স্কোয়ার এবং 7 স্কোয়ার যদি জানি তাহলে করতে পারবো, না জানলেও আমরা পারবো। আমরা কি করবো তাহলে সেক্ষেত্রে 1/4 17 স্কোয়ার মানে হচ্ছে 289, আর এটা 49। তাহলে 1/4 ইন্টু 240, ঠিক আছে, কেটে দিলাম 60। তাহলে 60 বর্গ সেমি। ওকে, সেমি স্কোয়ার, অর্থাৎ অপশন আমাদের সি সঠিক উত্তর। আচ্ছা, চলুন এবার আমরা আর একটা অঙ্ক করি। কি বলেছে? কোশ্চেন নাম্বার 32, যে একটি ঝড়ে ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচুতে মুসকে গিয়ে, অর্থাৎ একটি গাছ যদি এরকম থাকে তাহলে 15 মিটার উঁচুতে মুসকে যায়, তাহলে এই জায়গাটায় মুসকে যায়, গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরে স্পর্শ করেছে। তাহলে এখান থেকে 8 মিটার দূরে এখানে স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত? তাহলে আমরা এই যে যে গাছটি আছে, এই গাছটি যেটা আছে সেটাই তো মুড়ে গিয়ে এরকম ভাবে এসে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এই যে যে আমাদের ডিস্টেন্সটা, এই যে যে ডিস্টেন্সটা আর গাছের এই ডিস্টেন্স সেম হতে হবে, না হলে কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা অঙ্কটা কি করে করব? আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা পুনরায় আরেকবার ছবিটা আঁকছি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 15 মিটার, এটা হচ্ছে আমাদের 8 মিটার, আর এইটা কি গাছটা যতটা উপরে ভেঙে পড়েছে, অর্থাৎ গাছটা যদি এত বড় থাকে, এই গাছটা ভেঙে কিন্তু এখানে পড়েছে। তাহলে এইটা বের করার জন্য আমার এটা কি আছে, 90 ডিগ্রি, অর্থাৎ ডাইরেক্ট আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে উচ্চতা, এই যে যে অংশ অতিভুজ, অতিভুজ বের করতে পারবো। তাহলে অতিভুজ সমান আমরা লিখবো √15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, অর্থাৎ 225 প্লাস 64, অর্থাৎ 982, তাহলে √, এটা হলো অর্থাৎ 17, ঠিক আছে। তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের 17। তাহলে মোট উচ্চতা কত? গাছটির মোট উচ্চতা হচ্ছে, তাহলে উচ্চতা কত হবে গাছটি? দেখুন গাছটির উচ্চতা তো পুরো এতটা, এখান থেকে এই পর্যন্ত, তাহলে 15 প্লাস 17 অর্থাৎ 32 মিটার। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? 32 মিটার, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। চলুন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 33, 4 সেমি 5 সেমি 3 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের ভেতরে অন্তর্লিখিত বৃত্তের বৃহত্তম বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা আগে প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের ছবি, ঠিক আছে। তো এখানে দেখলে আপনি একটু খেয়াল করতে পারবেন যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার হয়। ওকে, তাহলে সুতরাং আমরা বলবো যে এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটা আসলে কি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা 3, এটা 4, এটা 5। এইবার আমাকে বলেছে যে এর ভিতরে একটি অন্তর্লিখিত সবচেয়ে বড় বৃত্তে, তাহলে এখানে সবচেয়ে বড় বর্গক্ষেত্রে বলেছে, তাহলে এরকম একটি বর্গক্ষেত্র আঁকা যাবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, তো সেটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কি করে করব? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওকে, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পাবো একদম শেষ পর্যায়ে, আমরা যে ক্ষেত্রফলটা পেয়ে যাব সেটা কি?
এই যে 3 এবং 4 যেটা আছে, এই যে 3 এবং 4 যেটা আছে, এখান থেকেই কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। না কেমন করে পাবো দেখুন, তাহলে এই যে ক্ষেত্রফলটা আছে, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে কি হবে, আমরা বলবো যে এরকম ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই যে বাহু দুটো আছে, যে দুটো বাহু লম্ব এবং ভূমি আছে, সেই দুটো বাহুর গুণফল ডিভাইডেড সেই দুটো বাহুর যোগফল। প্রথমে কিন্তু আমাকে এইটা দেখে নিতে হবে যেটা সমকোণী ত্রিভুজ কিনা। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে এগোতে পারবো। তাহলে 3 4 12 আর 7, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 12/7 বর্গ সেমি। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 33। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ওকে, তো অত্যন্ত সহজ হবে এক্ষেত্রেও অ্যান্সারটি। কারণ কি, আমাদের 30% মানে আছে 3/10, অর্থাৎ প্রথমে যদি 10 থাকে তারপরে কত হবে, 13 হবে। এখন আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, √3/4 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। তার মানে এই যে পার্সেন্ট আছে এটা তো আমাদের ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা আমাদের কোনো কাজে লাগবে না, শুধুমাত্র এ স্কোয়ারটা করলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা স্কোয়ার করবো। ওকে, 10 স্কোয়ার 100 হয়, 13 স্কোয়ার 169 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে, ছিল 100 হয়ে গেল 169, তার মানে 69 বৃদ্ধি পেয়েছে। ওকে, 69 বৃদ্ধি পেয়েছে। সুতরাং শতকরা বৃদ্ধি পেয়েছে 69 ডিভাইডেড 100 ইন্টু 100%। ওকে, 100%, 100% কাটা, 69% আমাদের অ্যান্সার। ওকে, 69% বৃদ্ধি পাবে। চলুন পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 35। একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো আবার সেই একই প্রশ্ন একইভাবে আমরা করব। 20% মানে কি, 20% মানে হলো 1/5, অর্থাৎ প্রথমে যদি 5 থাকে, 5 সেমি হতে পারে, 50 সেমি হতে পারে, 5 থাকে, তাহলে পরবর্তী সময় 1 কমে যাবে, তার মানে কত হবে, 4 হবে। এখন আমরা এইমাত্র দেখালাম ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এ স্কয়ার। তাহলে এইটা তো আমাদের ধ্রুবক রাশি, তাহলে এইটার কোনো পরিবর্তন হবে না, যা পরিবর্তন হবে এখানেই হবে। এখানে কি আছে, এ স্কয়ার, তাহলে এখানে স্কয়ার করে দেবো 25, আর এখানে স্কয়ার করে দিলাম 16। এখন কত কমলো, আমরা দেখতে পাচ্ছি এখানে 9 কমেছে। তাহলে শতকরা কত কমবে, 9/25 ইন্টু 100, 36% আমাদের কমে যাবে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর পাওয়া যাবে। এরপরে আছে একই ধরনের অঙ্কগুলো আমাদের। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে কত শতাংশ হ্রাস করতে হবে, উচ্চতা কত বাড়াতে হবে? ঠিক আছে, তো এইটা আমরা কি করে করব, এই ক্ষেত্রে আমরা যে আহ, প্রথমে আমরা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, তাহলে বৃদ্ধি পেলে কত কমাতে হবে, একই কথা। বৃদ্ধি পেলে আমাদের কি করব, অ্যান্সারটা আমরা কি বের করব, একবারে আমরা বের করতে পারি যে এই যে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20, কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে তো পার্সেন্টেজটা কমাতে হবে। ওকে, তাহলে কি করব, 100/20 ইন্টু ইন্টু আমরা কি করব, 100%। ব্যাস এইটা করলেই আমাদের কিন্তু অ্যান্সার ইজিলি বেরিয়ে আসবে। 6, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 50, অর্থাৎ 3×48, 2/3%। যদি এখানে কমিয়ে দেয়, যদি এখানে হ্রাস করে তাহলে এখানে বৃদ্ধি হবে, তবে হ্রাস করলে এখানে মাইনাস হবে। ওকে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, যদি বৃদ্ধি পায় তাহলে আমরা যত বৃদ্ধি পেলো বা যত কমে গেল সেটা তো আগে লিখবই। ধরুন x% বৃদ্ধি পেলো বা x% কমে গেল, তাহলে x ডিভাইডেড 100 ± x ইন্টু 100%। এটা করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এখানে প্লাস মাইনাস কেন, যদি বৃদ্ধি পায় তাহলে এখানে মাইনাস হবে, যদি কমে যায় মানে হ্রাস পায় তাহলে এখানে প্লাস হবে। তাহলে এই আমাদের ফর্মুলা বা এভাবে মনে রাখতে পারি। চলুন কোশ্চেন নম্বর 37-এ যাই, আশা করি এইরকমই একটি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 37 কি বলেছে, 20% কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে, হ্রাস করা হলো, তাহলে উচ্চতা কত বাড়াতে হবে। জাস্ট আমরা এইমাত্র যেটা বলেছিলাম ঠিক সেরকম, তাহলে 20 লিখবো, ডিভাইডেড আমরা কি করব, যে 100
এটা বাড়াতে হবে, তার মানে আমাদের কি কি করতে হবে, -20 ইন্টু 100%। ঠিক আছে, ওকে। তাহলে বৃদ্ধি পেলে প্লাস, আর হ্রাস পেলে, এখানে হ্রাস পেলে মাইনাস। তাহলে 20/80 ইন্টু 100%, অর্থাৎ কাটাকাটি করলে আমরা 25% দেখতে পাচ্ছি। এটা 4 হচ্ছে, এই 4 দেখে কাটলাম, 25 হচ্ছে। ইজিলি আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। কোশ্চেন নাম্বার 38। একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেল এবং উচ্চতা 30% বৃদ্ধি পেল। তার মানে আমরা দেখুন কি করে করবো এই অঙ্কটাতে। 20% মানে কি 1/5, এবং 30% মানে কি 3/10। অর্থাৎ দৈর্ঘ্য যদি, আচ্ছা ভূমি, ভূমি আমাদের এটা হচ্ছে প্রিভিয়াস আমরা লিখবো, এবং এটা আফটার লিখবো। অর্থাৎ প্রথমে যদি 5 থাকে তাহলে এখন কত হবে, 6 হবে, কারণ 20 এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে বৃদ্ধি, আর এটা হচ্ছে এটাও বৃদ্ধি, দুটোই বৃদ্ধি বলেছে। ওকে, এরপরে বলেছে যদি 10 থাকে তাহলে কত হয়ে যাবে, 13। এখন আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু, এটা উচ্চতা আমাদের, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে হাফের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভূমি এবং উচ্চতার পরিবর্তন হবে। এবং এটা কি আছে, ভূমি উচ্চতা গুণ আছে, তাহলে এখানে আমরা কি করব, গুণ করে দেবো, এটাও গুণ করে দেবো। কত হয়, 78। তাহলে এখন আমাদের এখানে কত বৃদ্ধি পেলো, আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধি পেয়েছে 28। অর্থাৎ বিয়োগ করলাম, এখান থেকে এটা বিয়োগ করলে আমরা 28 বৃদ্ধি পাই। শতকরা বৃদ্ধি পাবে কত, তাহলে 28 ভাজিত 50, কারণ আমাদের প্রাথমিকের উপর শতকরা নির্ণয় হয়, কখনো অন্তিমের উপর শতকরা নির্ণয় হয় না। সুতরাং 28/50 ইন্টু 100%, ইন্টু 100%। জাস্ট কাটাকাটি করলাম, আমরা এটা 2 পেলাম, তাহলে 28 2 56%। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 56%। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 39। 20% বৃদ্ধি পেয়েছে এবং 30% হ্রাস পেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা 20% আগে প্রথমে লিখে রাখবো। আমি প্রত্যেকটা অঙ্কে লিখে দিচ্ছি, এটা প্লাস লিখলাম বৃদ্ধি পেয়েছে, আর 30% হ্রাস পেয়েছে 3/10, এটা মাইনাস লিখলাম। ওকে, যেহেতু কমে গেছে মাইনাস লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার ভূমি কত হবে, প্রথমে যদি 5 থাকে পরে কত হবে, 6 হবে, এবং উচ্চতা কত হবে, প্রথমে যদি 10 থাকে পরে কত হবে, 7 হবে। এই যে বিয়োগ আছে, মাইনাস হচ্ছে, কমে যাচ্ছে, সেই জন্য মাইনাস। ক্ষেত্রফল কি হবে, 5×50, 6×7=42। তাহলে প্রথমে ছিল 50, এখন হয়ে গেল কত, 42। তাহলে এটা কি হলো, এটা কমে গেল, অর্থাৎ হ্রাস পেলো। তাহলে প্রথমে অ্যান্সার হচ্ছে হ্রাস পাবে, তার মানে এই দুটো অ্যান্সার আমাদের হতেই পারে না, বৃদ্ধি এই দুটো হবে না। ওকে, তাহলে কত কমে গেল না, আমাদের 8 কমলো। তাহলে 8 কমেছে কততে, 50-এ 8 কমেছে, 100-তে কত কমবে, পার্সেন্টেজ আমরা বের করে নিলাম, কেটে দিলাম 2, তাহলে 8×2 16%। ওকে, তো 16% আমাদের হ্রাস পাবে, সেটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, চলুন নেক্সট কোশ্চেন নাম্বার 40। একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস করে ক্ষেত্রফল, একই ধরনের অঙ্ক আমরা একইভাবে করব। ঠিক আছে, কি করব, 30% বৃদ্ধি পেয়েছে মানে কত, মানে 130/100 হয়েছে। ঠিক আছে, আর এত কমে গেছে মানে কত, 80/100 হয়েছে। এটা থেকেও আমরা করতে পারি, অসুবিধা কিছু নেই। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এখন কত হলো, 104। ঠিক আছে, বাই 100। দেখুন আমরা কি করলাম, প্রথমে 30% বৃদ্ধি পেয়েছে মানে কি 130/100 হবে। ওকে, 130/100 হবে। 30% বৃদ্ধি মানে কি, যদি প্রথমে 100 থাকে তারপরে কত হবে, 130, তাহলে এটাই হলো। আবার উচ্চতা ছিল প্রথমে 20% কমে যাবে, তার মানে কি প্রথমে যদি 100 থাকে তাহলে কত হচ্ছে 80, তাহলে 80/এটা কাটাকাটি করলাম, আমরা দেখতে পাচ্ছি যে দুটো শূন্য কেটে যাচ্ছে, 80/100। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, নিচে তাহলে 100 থাকলো, উপরে আমাদের 104 হলো। যদি এখানে 100 না আসতো তাহলে আমরা 100 বানিয়ে নিতাম ইচ্ছাকৃতভাবে গুণ দিয়ে, তাহলে একবার আমাদের অ্যান্সার করতে পারতাম। তাহলে এখানে 100-তে কত বৃদ্ধি পেয়েছে, 4 বৃদ্ধি পেয়েছে, তো ডাইরেক্ট আমরা 4% বৃদ্ধি বলে দেবো। ওকে, যদি এখানে কম হতো তাহলে বলতাম হ্রাস পেয়েছে। সো অ্যান্সার আমাদের কি হবে, 4% বৃদ্ধি। চলুন কোশ্চেন নম্বর 41।
কোশ্চেন নাম্বার 41, একটি ত্রিভুজের ভূমি 20, আমি আর এটা করছি না, আপনারা করবেন। ওকে, পরবর্তীটা করছি। কোশ্চেন নাম্বার 42, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল এত হলে, তাহলে আমরা কি দেখবো, ডাইরেক্ট যদি বের করতে চাই সেটাও আমরা অবশ্যই পারবো, যদি ডাইরেক্ট বের করতে না পারি তাহলেও কোনো সমস্যা নেই। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, যে আমরা ধরে নিলাম যে ভূমি কত 3x, তাহলে উচ্চতা কত 4x, সুতরাং ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু 3x ইন্টু 4x সমান 1176 দেওয়া আছে। একটা একটা কেটে গেল, 2 হলো, তাহলে এখানে 6x সমান 117/6, এটা 6 দিয়ে এখানে কেটে দিই, 6 কে 6, 5 5 মানে 57, 6 নং 54, 3 4 9 36, 6 6 36, তাহলে x স্কোয়ার সমান 196 হলো, তাহলে x1 কি হবে, +-14। কিন্তু মাইন্ডেড এখানে আমরা কখনোই মাইনাস নিতে পারবো না, কারণ আমরা কখনোই দৈর্ঘ্য মাইনাস হতে পারে না, সুতরাং x = +14 হবে। প্রশ্ন চেয়েছে উচ্চতা কত, উচ্চতা কত, তাহলে উচ্চতা কত যদি আমরা বের করতে চাই, তাহলে উচ্চতা আমরা কত ধরেছিলাম 4x, সুতরাং 4x সমান 4 × 14, অর্থাৎ না কত 56 আমাদের, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি অপশন 56। এসএসসি সিজিএল 2000 সালে প্রশ্নটা কিন্তু এসেছিল। চলুন এবার আমরা এটা করি, একটি বর্গক্ষেত্র একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, √3/4 ইন্টু a স্কোয়ার সমান 16√3, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে √3 কেটে দেবো, তাহলে a স্কোয়ার সমান 4 × 16, অর্থাৎ a সমান 2 × 4 মানে 8। ওকে, তাহলে তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে 8, সুতরাং আমরা বলতে পারি পরিসীমা কত বেরোবে, পরিসীমা আমাদের বেরোবে না 3 × 8, যা কিনা আমাদের বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত, পরিসীমা কিন্তু 3 × 8 = 24 হবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে না 24/4 মানে 6 হচ্ছে, সুতরাং আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কিন্তু ডি অপশন। এটাও সিডিএস বা আইসিডিএস 199 এসেছিল। চলুন কোশ্চেন নাম্বার 44, 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এই যে প্রথমে যে কোশ্চেন, এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, অর্থাৎ আমরা বলবো যে 6 তার স্কোয়ার মানে হচ্ছে 36। এখন এখানে কিন্তু বলা নেই সমবাহু ত্রিভুজ, ওকে, কি বলেছে, এবার আমরা তো ত্রিভুজটা আমরা পেলাম, ধরুন এই আমাদের ত্রিভুজ ছিল, আমাদের বর্গক্ষেত্র এখানে আঁকার দরকার নেই। ওকে, এরকম সমবাহু ত্রিভুজ নাও হতে পারে, আপনার সরি সমকোণী ত্রিভুজ নাও হতে পারে, আপনার যে কোনো একটা ত্রিভুজ হতে পারে। এই ধরুন আমরা এই ত্রিভুজ নিলাম, এখন কি বলেছে, ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ধরুন এটা 6 সেন্টিমিটার, এটা আমাদের 6 সেন্টিমিটার, তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের কত সেটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে ত্রিভুজের এই দুটো যদি আমাদের দেওয়া থাকে, এইচ এবং ভূমি যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কত হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 36, 6 3 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, এটা 12, তাহলে এইচ সমান কত বেরোলো 12, এটাই কিন্তু আমাদের অ্যান্সার পাওয়া যাবে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 45, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেমি, ক্ষেত্রফল 6 বর্গ সেমি। ওকে, তাহলে আমাদের বাকি দুটি বাহু কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো অতিভুজ যদি 5 হয় এবং এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তো আমরা কিন্তু এটা আমাদের আমরা যেটা জানি সেখান থেকে কিন্তু ইজিলি আমরা বের করে নিতে পারি, কারণ অতিভুজ 5 কখন হবে, আমাকে তাহলে এই 5 এর স্কয়ার করবো, এইটা সমান কত কত এর স্কয়ারের সমান হয়, একমাত্র 3 স্কয়ার + 4 স্কয়ার সমান 5 স্কয়ার হয়। সুতরাং আমরা বলবো যে এখানে ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে
4। তো এটাই অ্যান্সার, আমাদের এটা অ্যান্সার হবে। উল্টো হতে পারে, ভূমি 4 উচ্চতা 3 হতে পারে। এখানে একটাই যেহেতু অপশন দেওয়া আছে, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হবে। চলুন কোশ্চেন নাম্বার 46। 10 মিটার এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যকার দূরত্ব 12 মিটার, তাদের শীর্ষ বিন্দুর মধ্যে দূরত্ব কত? দারুণ প্রশ্ন দিয়েছে। কি বলেছে, এই একটা স্তম্ভ আছে আর এখানে এই একটা স্তম্ভ আছে, ঠিক আছে। এখন এই যে যে দূরত্ব, এই দূরত্ব বলা আছে কত? এই দূরত্ব বলা আছে, আগে আমরা দেখে নিই কত। এইটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে, এইটা আমাদের বের করতে বলা হয়েছে। এখন কি কি বলা আছে, যে এইটা 10 মিটার, এটা 15 মিটার, তাহলে এই সোজাসুজি যদি আমরা দাগ দিই, তাহলে এইটা কত মিটার? এটা কিন্তু আমাদের 5 মিটার। আর এখানে কত বলা আছে? এটা কিন্তু 12 মিটার বলা আছে, কারণ এইটা 12 মিটার বলা আছে। প্রশ্ন অনুসারে আমরা চিত্রটা খুব সহজে এঁকে নিলাম। আর চিত্র পরিমিতির ক্ষেত্রে চিত্র আঁকতে পারলে 90% অঙ্ক কমপ্লিট হয়। যেমন এই অঙ্কটার উত্তর আমরা কিন্তু এই মুহূর্তে বলে দিতে পারবো, ঠিক আছে। আমাদের যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনের সাহায্যে আমরা ছবি আঁকার চেষ্টা করেছি। একটা 10 মিটার স্তম্ভ আছে, একটা 15 মিটার স্তম্ভ আছে, আর এই দুটোর মধ্যে দূরত্ব আছে 12 মিটার। তো আমরা এখানে একটা দাগ দিয়ে দিয়েছি, মানে এই সমান্তরাল একটা বাহু এঁকেছি। তাহলে এইটা যদি 12 হয়, তাহলে এটাও 12 হবে। এটা 10 হলে এইটুকুনো কত হবে? 10 হবে। আর বাকিটুকুনো 5 হবে, টোটালটা 15। ওকে, টোটালটা আমাদের 15। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 15। তাহলে আমরা এখন কি করব? আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। সুতরাং এখানে অতিভুজের যে ফর্মুলা আছে, অতিভুজ সমান √12 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার। অর্থাৎ ডাইরেক্ট আমরা অ্যান্সার বলে দিতে পারবো, এটা 13 আমরা পেয়ে যাব। সুতরাং অ্যান্সার হবে আমাদের কি? 13, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। চলুন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 47। 18 কি বলছে, 18 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত এত হলে ক্ষেত্রফল কত? তার মানে আমাদের বলা আছে যে এই যে 2:3:4, এই আমরা ধরতে পারি 2x 3x 4x, তাহলে এদের পরিসীমা কত হয় না, এইগুলো যোগফল, অর্থাৎ 4 7 আর 2 9x। 9x মানে হচ্ছে কত? 18। তাহলে 9 দেখে ওরা কেটে দিলাম, 2 পেলাম। সুতরাং আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 2 4, 3 2 6, 4 2 8, ঠিক আছে। সুতরাং আমরা বলবো যে অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা কত? 4 + 6 + 8/2, তার মানে 10 18 9 9 হচ্ছে আমাদের। ওকে, অর্ধ পরিসীমা কত হচ্ছে? 9 হচ্ছে। সুতরাং ক্ষেত্রফল আমাদের যে ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে করে দেবো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। জাস্ট আমরা এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, কি হবে তাহলে? 9 ইন্টু 9 মাইনাস 6, না প্রথমে 4, তাহলে 9 মাইনাস 4 মানে হচ্ছে 5, তারপরে 6 6 মানে হচ্ছে 3, তারপরে হচ্ছে 9 কত কত আছে দেখে নিই একবার। 4 6 8, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 6 বিয়োগ করলে 3, 8 বিয়োগ করলে 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এই 9 থেকে 3 বাইরে আসলো, আর বাকিটা থেকেই গেল। অর্থাৎ অর্থাৎ আমরা অ্যান্সার কিন্তু এখানে পেয়ে গেলাম যে 3√15 আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48। একটি ত্রিভুজের পরিসীমা 40, ক্ষেত্রফল 60 বর্গ সেমি, বৃহত্তম বাহু 17 সেমি হলে ক্ষুদ্রতম বাহু কত সেমি হয়? ঠিক আছে, তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? দেখুন কি করে করতে পারি আমরা। তাহলে আমরা প্রথমে একটি বাহু মানে ক্ষুদ্রতম বাহু ধরে নেব।
ধরি ক্ষুদ্রতম বাহু বাহু এক্স, আর আরেকটি বাহু কত দেওয়া আছে, দ্বিতীয় বাহু 17 দেওয়া আছে, বৃহত্তম বাহু 17 দেওয়া আছে, তাহলে তৃতীয় বাহু কত হবে? তৃতীয় বাহু কত হবে? অবশ্যই যেহেতু পরিসীমা 40 দেওয়া আছে, 40 থেকে এই দুটো বিয়োগ করবো আমরা। 40 বিয়োগ 17 প্লাস এক্স, অর্থাৎ এটা বিয়োগ করলে আমরা কত পাবো? 20 23 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু। ওকে, এখন এই যে যেটা আছে, তাহলে আমরা পরিসীমা যদি আমাদের 40 হয়, তাহলে অর্ধ পরিসীমা কত? 40/2 অর্থাৎ 20 সেমি। অর্ধ পরিসীমা কত? 40/2 অর্থাৎ 20 সেমি। 20 সেমি যদি হয়ে থাকে, তাহলে আমরা বলবো ক্ষেত্রফল কত হবে? এস মানে 20 ইন্টু এস মাইনাস 17, প্রথমে করি 30 ইন্টু এস মাইনাস এক্স, এস মানে হচ্ছে 20, তাহলে 20 মাইনাস এক্স ইন্টু 20 মাইনাস তৃতীয় বাহু। এইটার সমান কত আছে? এখানে ক্ষেত্রফল 60 দেওয়া আছে, আমরা এখানে রুট দিইনি, তাহলে 60-এর বর্গ লিখে দিই সরাসরি। এবার আমরা কি করব? এটা ওটা 60 হচ্ছে, তাহলে 20 মাইনাস এক্স, আমাদের এখানে কত পাচ্ছি? এক্স মাইনাস 3 সমান 60 ইন্টু 60 লিখে দিলাম। একটা 60 একটা 60 কেটে দিলাম, আমরা আমাদের সুবিধা অনুসারে আমরা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা দেখুন এখানে এক্স এর মান যদি আমি 8 রাখি, দেখুন আমি এক্স এর মান তো এইগুলো রাখতে পারবো, তার বেশি তো রাখতে পারবো না, এইগুলো রাখতে পারবো। এই চারটে অপশনে আমরা এক্স এর মান কিন্তু বসাতে পারবো, সুতরাং আমাদের তো চাপ নেই। প্রথমে যদি আমরা এখানে 4 বসাই, 4, এখানে যদি 4 বসে, তাহলে 4 মাইনাস 3 অর্থাৎ 1 থাকে, আর এখানে 4 দিলে 20 মাইনাস 4 হচ্ছে 16, সুতরাং মিলছে না। 6ও মিলবে না। 8-এ আমরা করে দেখতে পারি, 20 মাইনাস 8 ইন্টু 8 মাইনাস 3 অর্থাৎ 60 হচ্ছে এটা। সুতরাং অ্যান্সার আমাদের কি হবে? অ্যান্সার কিন্তু এক্স এর মান 8 হবে। আমরা এক্স এর মান ধরেছিলাম ক্ষুদ্রতম বাহু, সেরকম করেই ধরেছিলাম। কোশ্চেন নাম্বার 49। ওকে, কি বলেছে? যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56, বিশিষ্ট একটি, কি বললো? একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি, পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেমি কম। একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেমি, পরিসীমা বিশিষ্ট, তাহলে আমরা কি বলেছে? আমাদের যে ক্ষুদ্রতম বাহু আছে, সেই ক্ষুদ্রতম বাহু সমান কি? বর্গক্ষেত্রের যা বাহু বিয়োগ 8। ঠিক আছে, ওকে, তাহলে এইখানে এই পর্যন্ত আমি কমা দিয়ে নিই, এখানে একটা কমা দিই, তাহলে আরো সুবিধা হবে প্রশ্নটাতে। ওকে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু 56 সেমি, পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 কম। তাহলে এই যে 56 সেমি বর্গক্ষেত্র আছে, তাহলে 56 সেমি বর্গক্ষেত্র থাকলে তার বাহুর দৈর্ঘ্য কত? 56 ভাজিত 4 মাইনাস 8 করে দিলাম, তাহলে 4 14 56 মাইনাস 8, তার মানে আমাদের 6 সেমি বের হলো না, ক্ষুদ্রতম বাহু বেরিয়ে গেল। এখন কি বলছে? ত্রিভুজটির মধ্যম বাহুর দৈর্ঘ্য 96 সেমি, 96 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র থেকে 4 সেমি কম। ঠিক আছে, তাহলে মধ্যম বাহু, মধ্যম যেটা আছে, মধ্যম বাহু কত হবে? মধ্যম বাহু সমান আমরা কি পাবো না, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য আছে, ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মাইনাস 4। দেখুন প্রস্থ দেওয়া আছে 8, তাহলে দৈর্ঘ্য কত হবে? 96 ভাজিত 8, কারণ ক্ষেত্রফলকে ভাগ দিলে আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাই, সঙ্গে -4, তাহলে 12 - 4
8×96, 12-4 অর্থাৎ 8 আমাদের এক্ষেত্রে নির্ণয় হলো। তাহলে সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে এইটা একটা বাহু, এটা একটা বাহু। ওকে, তো ছোট দুটো বাহু কি হয়? অতিভুজ এবং ছোট দুটো বাহু যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি হয়? লম্ব এবং ভূমি হয়। ওকে, তাহলে অতিভুজটা আমাদের বের করতে হবে। তো সুতরাং আমাদের অ্যান্সার অতিভুজ সমান বেরোবে √8 প্লাস 6 যা কিনা 10 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, 10। চলুন কোশ্চেন নম্বর 50 তে যাওয়া যাক। একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15, 20 এবং 25 প্রতি বর্গমিটারে 5 করে খরচ হতে আমাদের এত খরচ হয়, তাহলে আমাদের কত খরচ হবে? তো আমরা দেখে নিতে পারি যে এই যে 25 আছে, 15 আছে, 15 প্লাস 20 এইটা সমান কত? না 225 প্লাস 400 মানে 625, তার মানে 25 ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা আছে এটা কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই দুটোই হয় লম্ব এবং ভূমি। সুতরাং ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 1/2 × 20 × 15 অর্থাৎ 10, তার মানে 150 বর্গ মিটার, মিটার স্কোয়ার। তাহলে খরচ কত হবে? 1 বর্গ মিটারের খরচ হয় 5 টাকা, তাহলে 150 × 5 অর্থাৎ 750 টাকা খরচ হবে। ওকে, অ্যান্সার আমাদের কি হবে এক্ষেত্রে? সি। কোশ্চেন নম্বর 51। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে উচ্চতা যদি 15 সেমি থাকে, ডাইরেক্ট আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো নাকি? এক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমরা পাবো যে √3 15² যতদূর আমার মনে হয় 225 ভাজিত √3, √3 দিয়ে গুণ করে দিই। এই অঙ্কটা আগে একবার মনে হয় করেছিলাম, যতদূর মনে আছে আমার। তাহলে 75/3, এটা ডাইরেক্ট আপনারা এরকম মুখস্থ রাখতে পারেন যে যদি আমাদের উচ্চতা দেওয়া থাকে, এই উচ্চতা দেওয়া থাকে, তাহলে উচ্চতা স্কোয়ার বাই √3, এটা হচ্ছে আমাদের হবে। নতুবা আমরা একটু ডিটেলসে করতে পারি √3/4, সরি উচ্চতা দেওয়া আছে √3/2 ইন্টু এ সমান 15, তাহলে এখান থেকে আমরা এ এর মান পাবো, এর মান থেকে আমরা √3/4 এ স্কোয়ারের মান বসালে আমরা অ্যান্সার বেরিয়ে যাবে। তো এনিওয়ে এটাই করতে পারেন বা অথবা এটা করতে পারেন। কোশ্চেন নাম্বার 52। অ্যাঙ্গেল এবিসি, তাহলে আমরা অ্যাঙ্গেল প্রথমে এবিসি করি, কোনটি একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। প্রথমে তাহলে অর্ধবৃত্ত অঙ্কন করি। এই হচ্ছে আমাদের অর্ধবৃত্ত অঙ্কন। ওকে, তাহলে এটা আমাদের কি? সেন্টার অবস্থিত যেখানে এবি, তাহলে আমরা এবার অ্যাঙ্গেল করে দেবো। তো অ্যাঙ্গেল এই যে এই ক্ষেত্রে একটা জ্যামিতিক একটা প্রপার্টিস আছে, এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এই অ্যাঙ্গেলটা সর্বদাই 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম, আপনি যে কোনো জায়গায় আপনি এটা টানতে পারেন। ধরুন আপনি এখানে থেকে এখানে টানলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার 90 ডিগ্রি হবে। যে কোনো জায়গায় আপনি টানলে 90 ডিগ্রি কিন্তু হবে। এখান থেকে এখানে আপনি টানলেন, ধরুন আপনি মনে করলেন না আমি ওই বিন্দু কেন নেবো, এই বিন্দু নেবো, ঠিক আছে, নো প্রবলেম, এই বিন্দু কিন্তু আপনার 90 ডিগ্রি হবে। এনিওয়ে যে কোনো জায়গায় টানলেই কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে আমরা নাম দিয়ে দিই এ, সি আর হচ্ছে বি। এবি সমান 5, পুরো এবি সমান 5। ওকে, এসি এবং বিসি অনুপাত 3:2, এসি অনুপাত বিসি সমান 3:4। ওকে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 3x² প্লাস 4x² সমান এই যে 5 তার স্কোয়ার। সুতরাং আমরা বলে দেবো এখানে নাকি 9x² প্লাস 16x² সমান 25, তার মানে x² সমান 1, তার মানে x মানে 1, অর্থাৎ এদের এই যে এসি সমান কত হবে? 3, বিসি সমান কত হবে? 4। সুতরাং ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি কোনটা? এটাই, এই যে অ্যাঙ্গেল 90 দেওয়া আছে, মানে এই যে দুটো বাহু দেওয়া আছে, এই দুটো বাহুই কিন্তু আমাদের ভূমি এবং উচ্চতা। 6 বর্গ সেমি স্কোয়ার। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? 6 বর্গ সেমি। চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 53। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি
তাহলে এবিসি আমরা অঙ্কন করি। এখানে বলা নেই কি ত্রিভুজ, সুতরাং আমাদের যে কোনো ত্রিভুজ আমরা আঁকতে পারবো। এ বি সি। এখন কি বলেছে, বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু, বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যাতে এটা 4 অনুপাত হলে এটা 5 অনুপাত হয়। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা তো জানি না এটা লম্ব কিনা, আমরা একটা লম্ব প্রথমে এঁকে নেব। ধরুন এটা পি, আমরা লম্ব প্রথমে এঁকে নিলাম। তাহলে এ বিন্দু থেকে বিসির উপর এপি যদি লম্ব আঁকা যায়, তাহলে এই যে ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? এই ত্রিভুজ আমরা আর একটা কাজ করি, আর একটা লাইন টানি এখানে, এই দুটো যোগ করে দিই, এই দুটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ত্রিভুজ পাওয়া গেছে। ছবিটা আরেকটু ভালো করে আঁকি। ধরুন আমরা এখানে আছে, তাহলে আমরা এখানে থাকলে এরকম একটা দেবো, আর লম্বটা এরকম বড় একটা। কারণ এই লম্বটা আমাদের জায়গাতেই মাঝখানে হয়ে গেছে, সেই জন্য সরিয়ে দিলাম একটু। তাহলে এখানে আমরা কয়েকটি ত্রিভুজ, এটা পি নাম দিয়েছি, এখানে কয়েকটি ত্রিভুজ পেয়েছি, সেই ত্রিভুজ অনুসারে আমরা কিন্তু অঙ্কটা করে নেব। ওকে, কি আছে তাহলে এডিসি, এডিসি এর ক্ষেত্রফল কি হবে? এডিসি ক্ষেত্রফল কি হবে? এডিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি। দেখুন এইটা তো আমাদের ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে আপনার ডিসি, কিন্তু উচ্চতা হচ্ছে এপি। আবার আবার এ বিপি, ত্রিভুজ এ বিপি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু বিপি ইন্টু আবার এপি। ওকে, আবার কি এপি। সুতরাং এদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত হবে হাফ ডিসি এপি অনুপাত হাফ বিপি এডি। ওকে, এটা কেটে গেল, এপি 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 কেটে গেল, তার মানে ডিসি অনুপাত বিপি। বিপি নয়, বিপি নয়, বিডি, বিডি, এ বিপি নয়, এ বিডি। ওকে, তাহলে দেখুন এই যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতেই কিন্তু ওদেরকে ক্ষেত্রফলটাও অনুপাত, এই অনুপাতের সমান হচ্ছে। সুতরাং ক্ষেত্রফল কোনটা চেয়েছে? এডিসি, এডিসি মানে উপরের ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে, অর্থাৎ ডিসি যেটা আছে সেটার ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? 60 ইন্টু 5/9, 60 ইন্টু 5/9, 45। তাহলে এডিসির ক্ষেত্রফল কত হবে? টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে এ বি সি 60 বর্গ সেমি। তাহলে এডিসির ক্ষেত্রফল কি করে বেশি হবে? এডিসি, আচ্ছা না, অবশ্যই এবিসির ক্ষেত্রফল যদি 60 বর্গ সেমি হয়, এবিসির ক্ষেত্রফল যদি 60 বর্গ সেমি, টোটালটা 60 বর্গ সেমি, আর এডিসি এর মধ্যে কিছুটা অংশ, তার ক্ষেত্রফল কখনোই বড় হতে পারে না। মানে আমাদের এটাই অ্যান্সার হবে, প্রশ্ন অনুসারে আমাদের এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 54। একটি জাহাজ দক্ষিণ দিকে 12 কিমি গিয়ে আবার পূর্ব দিকে 5 কিমি গেল, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দূরত্ব কত? নর্মাল অঙ্ক আছে, আমাদের এদিকে একবার যেতে বলেছে 12 কিমি। ওকে, আর তারপরে কোন দিকে গেছে? দক্ষিণ দিকে, এদিকে নয়। ওকে, প্রথমে গেছে দক্ষিণ, জাহাজটি প্রথমে দক্ষিণ দিকে গেছে, ঠিকই করেছিলাম আমরা। এই ধরো উত্তর থেকে দক্ষিণ দিকে জাহাজ গেল, এবং তারপরে গেছে কোন দিকে? পূর্ব দিকে, মানে এদিকে গেছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে এই প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব কত। ওকে, তাহলে এটা হচ্ছে 12 কিমি, এটা হচ্ছে 5 কিমি। উইদাউট এনি ক্যালকুলেশন আমরা বলতে পারবো এটা কিন্তু 13 হবে, 13 কিমি, কারণ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার, সুতরাং 13 আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 55। ওকে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 7776 বর্গ সেমি, বাহু তিনটির অনুপাত যথাক্রমে 3, 4, 5 হলে ত্রিভুজের পরিসীমা কত? তো এই যে অনুপাতটা দেওয়া আছে 3, 4, 5,
তো অনুপাতগুলো দেখলে একটু খেয়াল করলে দেখা যায় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজটি কি ত্রিভুজ? অবশ্যই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমরা বলতে পারবো এই দুটোই কি আমাদের লম্ব ইন্টু ভূমি, লম্ব আর ভূমি। তাহলে হাফ ইন্টু 3x লিখলাম, আমরা 4x লিখলাম, কারণ অনুপাত দেওয়া আছে, এক্স এক্স লিখে নিয়ে আমরা 7 7 7 6 করলাম। এটা কেটে দিলাম 2, তাহলে 6x² সমান সমান 7 7 7 6, দেন x² সমান সমান এখানে কেটে দিই একবারে, 1 হচ্ছে হাতে থাকছে আমার কত, হাতেও 1 থাকছে, 17, 6 দুগুণে 12, 5 54, 6 নং 54, 3 নং 6 6 36, তাহলে এক্স মানে এক্স 1296, দেন এক্স সমান সমান √1296। তাহলে এইটার আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। না কত হবে বর্গমূল আমরা করে নেবো। দেখুন এই বর্গমূল করার কিভাবে করবো তা কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, আমরা ডিসক্রিপশনে এবং আই লিঙ্কে আমরা এই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে সহজে করা যায়। আমি যদিও এটা করে দিচ্ছি, 6 থাকে মানে 4 হবে অথবা 6 হবে, লাস্টের দুটো থেকে আমরা 4 অথবা 6 কনফার্ম করলাম। এবার আমাদের এখানে কি আছে? এখানে 12 আছে, আমাদের 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে এইটা হবে না, 3 হবে, অর্থাৎ 34 অথবা 36 হবে। এবার আমাদের সুবিধার্থে এর মাঝখানে 35 নেবো, অলওয়েজ 5 এর একটা নেবো, নিলে কি হলো, এর স্কোয়ার করলে আমরা 5 5 25, 3 4 12, দেখুন 35 করলে 12 25 পাই, তার মানে 34 হবে না, 34 করলে আরো কম পাবো, অ্যান্সার তাহলে কি হবে? 36 হবে। সুতরাং আমাদের পরিসীমা কি হবে? পরিসীমা কিন্তু এই যে যেগুলো আছে 3 + 4 + 5 অর্থাৎ 9 আর 3 12 ইন্টু এক্স অর্থাৎ 36। সুতরাং অ্যান্সার আমাদের কি হবে? 72, 3 × 36 আর 7 43, 432 আমাদের এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 56। 12 মিটার এবং 7 মিটার উচ্চতার দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 সেমি হলে, ব্যাস আমরা এই অঙ্কটা কিছুক্ষণ আগেই একটা করলাম, তাহলে সরাসরি আমরা কি করব? প্রথমে যেটা করব, এই যে 12 মিটার এটা তো আমাদের কাজে লাগবেই, তাহলে 12 স্কোয়ার করে নেবো, প্লাস এখানে 7 আছে, 12 আছে, এখানে 7 আছে, এই দুটো বিয়োগ করে দেবো, তাহলে 5 হবে তার স্কোয়ার অর্থাৎ 13 স্কোয়ার। অ্যান্সার হবে কত? 13। ওকে, এই ছিল অত্যন্ত সহজ কিছু অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসে থাকবে। এবং আজকের শেষ অঙ্ক আমরা করতে চলেছি, একটি ত্রিভুজের 3টি কোণের মান 2:3:5 হলে ত্রিভুজটির কি ধরনের ত্রিভুজ হবে? ওকে, 2 3 এবং 5 যদি হয় তাহলে আমরা বলতে পারি যে 2x + 3x + 5x সমান সমান 180, কারণ আমরা x x ধরে নিলাম, এটা 2x, এটা 3x, এটা 5x ধরে নিয়ে, তা মানে এখানে কত হচ্ছে 8 আর 2 10, 10x মানে হচ্ছে 180, 0 0 কেটে দিলাম, তাহলে x সমান 18। আমরা এটা বসিয়ে দিতে পারি, x সমান 18। ওকে, x সমান 18 যদি বসাই তাহলে 5 18 কত হয় আমরা দেখে নেবো। দেখুন 5 18 কত হয়, এটা 5 গুণ করলে 90 হয়। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর কিছু দেখার দরকার নেই, আপনারা মনে মনে অর্ধেক অঙ্ক কিন্তু করে ফেলতে পারবেন, যেটা মনে মনে করতে পারবেন সেটা কিন্তু খাতায় কোনো করার দরকার নেই, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো কোনোভাবেই প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 58, ত্রিভুজ এবিসি এর এ বি সি এর এবি সমান 8 সেমি, এসি সমান 10 সেমি, কোণ বি এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি অনুসারে আঁকলেই ভালো হতো। তাহলে এর সামনে যেটা আছে এটা আমাদের অতিভুজ, এটা তাহলে আমাদের হয় ভূমি, নাহলে দৈর্ঘ্য, উচ্চতা। তো এখান থেকে আমরা এই বাহুটা বের করে নিতে পারবো। তাহলে এই বাহুটা আমাদের বিসি সমান কত হবে? √10² - 8 স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার অর্থাৎ 6 হবে। ঠিক আছে, কত হবে? 6 হবে, এটা 6। সুতরাং ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যাই হোক 3, অর্থাৎ 3 এটা 24, 24 আমাদের সঠিক অ্যান্সার পাওয়া যায়। ওকে, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই জায়গায় পুনরায় ক্যালিফাই করে দেওয়ার। আবার ঠিক একই রকম এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কখনো 90 ডিগ্রি হয় না, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজ কখনোই 90 ডিগ্রি হতে পারে না। এ
বি সি। এবি এবং বিসির মধ্যবিন্দু, এবি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে বি এবং ই। ত্রিভুজ এবিসি পুরো ত্রিভুজ এবং ক্ষেত্রফল এডি পিসি। আচ্ছা, এই ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে। তো এইটা আমরা কিন্তু ইজিলি করতে পারবো, কারণ আমাদের এরকম একটা কিন্তু উপপাদ্য ছিল। না কিরকম উপপাদ্য ছিল আপনারা খেয়াল করে দেখবেন যে কি হবে। ওকে, তাহলে কি হবে আমরা দেখে নিই। যেহেতু আমি এদেরকে এক্স ধরে নিলাম, প্রত্যেকটা এক্স ধরবো না টু এক্স ধরবো বলুন আপনাদের সুবিধার্থে? আমরা টু এক্স ধরছি, তাহলে এটা টু এক্স টোটালটা। তার মানে আমরা বলতে পারছি যে এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স, কারণ এটা এটা সমান দুভাগে ভাগ করেছে মধ্যবিন্দু, তাহলে এটাও এক্স এটাও এক্স, আর এই বড়টা হচ্ছে টু এক্স। তাহলে এই যে যে আমরা কি পাচ্ছি, এটা এই যে কি পাচ্ছি আমরা, এটা একটা ট্রাপিজিয়াম পাচ্ছি। তাহলে এই ট্রাপিজিয়ামের কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো ইজিলি। ওকে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা করতে পারবো। ওকে, চলুন তাহলে আমরা দুটো ভাবে করতে পারি, এক ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে করতে পারি, নতুবা আমরা কি করতে পারি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে আবার উচ্চতা জানা চাই। উচ্চতা জানলে তবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে অ্যান্সার করতে পারবো। বরং আমরা এটা করে নিই, আমাদের যে ত্রিভুজটা আছে, আমাদের যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু 2x তার স্কোয়ার, কারণ আমরা বাহুর দৈর্ঘ্য 2x ধরেছি। √3/4 ইন্টু 4x স্কোয়ার, 4 কেটে দিয়ে √3x² লিখে রাখলাম। ওকে, এবার আর একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে যে ছোট যে ত্রিভুজটা আছে, এই 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 পাশে যে ছোট ত্রিভুজটা আছে, এটাও তো সমবাহু ত্রিভুজ। এটা কি সমবাহু ত্রিভুজ হবে? এটাও একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এটা সমবাহু ত্রিভুজ হবে না, কিন্তু আমরা আরেকটা জিনিস আমরা বের করতে পারবো যে এই যে যেটা আছে আমাদের, আমরা ছবিটা যদি একটু ঘুরিয়ে আঁকতাম আরো সুবিধা হতো, কারণ আমাদের নিচু ক্লাসে এরকম একটি, আচ্ছা ছবিটা আছে আমরা আরেকবার আঁকি। ক্লাস 9-এ আমাদের একটি উপপাদ্য ছিল, ঠিক এইরকমই একটা উপপাদ্য ছিল। এই নামটা শুধু চেঞ্জ করে দিলে হবে, এখানে বি দেবো, এখানে এ দেবো, এখানে সি দেবো। তাহলে এইরকম একটা উপপাদ্য ছিল, একটু মনে করে দেখুন যে এইরকম যদি হয় আমরা আঁকতে পারি বাড়িয়ে দিয়ে, তাহলে এই যে যে বাহুটা আছে সেই বাহুটা আছে এটা অর্ধেক হবে। তাহলে এটা যদি 2x হয়, আমরা 2x লিখেছি, তাহলে এটা কত হবে? এক্স। এদিকে অলরেডি এক্স আছে, এদিকে অলরেডি এক্স আছে, সুতরাং ক্ষেত্রফল কত পাবো? এটা সমবাহু ত্রিভুজ পেলাম। এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল পাবো আমরা, ত্রিভুজ বি, নাম দিয়ে দিই এখানে ডি এবং ই, BDE সমান √3/4 ইন্টু x²। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কত পাবো? ট্রাপিজিয়াম যেটা রয়েছে আমাদের, অর্থাৎ যেটার আমাদের অ্যান্সার চাওয়া হয়েছে, সেটা ক্ষেত্রফল কত পাবো? এইটা টোটাল ক্ষেত্রফল √3, ওকে, x² মাইনাস এখানে √3/4 x²। এখন আমাদের এই দুটো কি করতে হবে? অনুপাত করতে হবে। অনুপাত করি আমরা এই দুটো, √3x² অনুপাত √3x² কমন নেই, 1 - 1/4, তাহলে এই √3 এটা কেটে গেল, তাহলে 1 অনুপাত 3/4, তার মানে 4:3 আমাদের অ্যান্সার। এখানে আমাদের ছোট ক্লাস 9-এর একটা উপপাদ্য ছিল, সেই উপপাদ্যটাকে কাজে লাগাতে হয়েছে, নাহলে কিন্তু অঙ্কটা সমস্যা হতো। এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ বীজগণিত পাটিগণিতের যে ত্রিভুজ সংক্রান্ত সুবিদ্যাসের বইয়ে যে অঙ্কগুলো আছে সেই সম্পূর্ণ অঙ্কগুলো। এই অঙ্কগুলো আপনাদের প্রয়োজন অনুসারে আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি দেখে নিতে পারবেন। ওকে, তো যদি পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জয়েন করে রাখবেন। গণিত কুইজে অংশ করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এছাড়াও আমরা জেনারেল সায়েন্সের জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, যেখানে আমরা প্রতিদিন রাত 10টায় জেনারেল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করছি। তো বিভিন্ন পরীক্ষাতে জেনারেল সায়েন্স তো প্রশ্ন থাকবেই বা থাকেই, এবং আপনি আপনার প্রয়োজন অনুসারে দেখে নিতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন, প্রত্যেকের চেষ্টা করবেন কমেন্ট করার।
ঠিক হোক ভুল হোক, আপনাদের সাজেশন যাই হোক আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে পারেন। সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।